আসসালামু আলাইকুম। গরিবানা রান্নাঘরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে এবং খুব কম উপাদান দিয়ে অত্যন্ত মজাদার ও ক্রিস্পি বিফ কাবাব ফ্রাই তৈরির রেসিপি। ইউটিউবে এই প্রথম দেখানো হচ্ছে সম্পূর্ণ ভিন্ন স্টাইলের ও ভিন্ন স্বাদের বিফ কাবাব ফ্রাই তৈরির রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার খুব বেশি পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক, কমেন্ট এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আর এমন মজাদার ও আনকমন খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এতে করে আমার নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে যাচ্ছে এখন রান্নাঘরে। এখানে আমি হাড় ও চর্বি ছাড়া একদম ফ্রেশ গরুর মাংস নিয়েছি হাফ কেজি। আমি মাংসগুলোকে স্কোয়ার শেপে অর্থাৎ চতুর্ভুজ আকৃতি করে আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন, খুব বেশি মোটাও না আবার একদম পাতলাও না, এরকমভাবে আমি সবগুলো মাংস টুকরো করে কেটে নিয়েছি। এখন সামান্য কিছু মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো 24 ঘন্টার জন্য। আপনার হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা 1 ঘন্টায় রেখেও তৈরি করে নিতে পারেন, এক্ষেত্রে রেজাল্টটা ভালো আসবে না। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা। আমি সবগুলো মশলাই হাফ চা চামচ করে দিয়ে দিব। দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। বেশি সময় মাংস ম্যারিনেট করে রাখলে মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে যায় আর মাংসটা অনেক বেশি সফট হয় এবং খেতেও অনেক বেশি মজা হয়। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিব 1 চা চামচ কাঁচামরিচ বাটা। ঝালটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম হাফ চামচ এলাচ, দারচিনি, জয়ত্রী ও জায়ফল আমি সমপরিমাণ একসাথে বেটে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/3 স্পুন ভিনেগার। হাতের কাছে ভিনেগার না থাকলে স্কিন সহ কাঁচা পেঁপে বাটা দিবেন 1 চা চামচ। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব হাফ চামচ সয়াবিন তেল। আপনি চাইলে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। এখন ভালোভাবে মিক্স করে একটা ঢাকনাতে ঢেকে 24 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। যাদের ফ্রিজ নেই তারা 6-7 ঘন্টা বাইরে রেখেই তৈরি করে নিতে পারেন। ফিরে আসলাম 24 ঘন্টা পর। এখন আমরা কিছু মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে চাকা চাকা করে অর্থাৎ গোল গোল করে কেটে নিয়েছি। বিফ কাবাব ফ্রাইতে এই গোল করে কেটে নেওয়া পেঁয়াজটা অবশ্যই রাখতে হবে, কোনোভাবেই এই পেঁয়াজটা বাদ দেওয়া যাবে না। এখন আমরা আগে থেকে ম্যারিনেট করা মাংস আর পেঁয়াজগুলোকে কাঠিতে এভাবে গেঁথে নেব। দেখতে পাচ্ছেন, আমরা 1 টুকরা করে মাংস দিচ্ছি আর 1 টুকরা করে পেঁয়াজ দিচ্ছি। এভাবে আমরা আবারও একটা পেঁয়াজ দিব, আবারও একটা মাংস দিব। এভাবে করে আমরা সবগুলো গেঁথে নেব। যারা বাঁশের কাঠি ইউজ করবেন তারা আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে যখন কাবাবটা আপনারা ফ্রাই করবেন তখন পুড়ে যাবে না। দেখতে পাচ্ছেন আমাদের এই কাঠিটা গাঁথা হয়ে গেছে। এভাবে আমরা সবগুলো কাঠিতে এভাবে গেঁথে নিয়েছি। দেখতে যেমন সুন্দর লাগছে, এই কাবাবটা খেতে আরও অনেক বেশি মজা। এখন নিচ্ছি 1 কাপ ময়দা আর দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। এখানে ময়দাটাই নেওয়ার চেষ্টা করবেন, আটায় হবে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন না। ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই আপনাকে ময়দা নিতে হবে। এখন দিয়ে দিলাম হাফ চামচ ভিনেগার আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমরা নর্মাল পানি একটু একটু করে দিয়ে হাত দিয়ে ভালো করে গলিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। পানিটা আপনারা একবারে দিবেন না, তাহলে বেশি হয়ে যেতে পারে। একটু একটু করে দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন। এখন একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি মিশ্রণের ঘনত্বটা কেমন হতে হবে। দেখতেই পাচ্ছেন, খুব বেশি পাতলা না আবার একদম গাঢ় না, এরকম আমাদের মিশ্রণটা থাকতে হবে। এখন চুলায় একটা পাত্র বসিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এই পর্যায়ে
চুলার আঁচ একদম লো হিটে রেখে আগে থেকে কাঠিতে গেঁথে রাখা কাবাবগুলো ময়দার মিশ্রণের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা খুব ভালোভাবে মেখে নিব, যেন কাবাবের কোথাও একটুও ফাঁকা না থাকে। ময়দার মিশ্রণে যেন পুরোটাই খুব ভালোভাবে ঢেকে যায়। এখন আমরা গরম তেলের মধ্যে কাবাবগুলো দিয়ে দিব। চুলার আঁচ একদম লো হিটে রেখেই কাবাবগুলো উল্টিয়ে উল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমরা আবার একটু উল্টিয়ে দিব। এই পর্যায়ে কাবাবগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে, আর দেখতেও খুব মুচমুচে ও ক্রিস্পি মনে হচ্ছে। যখন এই পর্যায়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন। এখন আপনাদের সঙ্গে একটু ভেঙে শেয়ার করছি কতটা মুচমুচে ও ক্রিস্পি হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরের মাংস আর পেঁয়াজটা অনেক সফট হয়ে আছে এবং উপরের পুরটা অনেক মুচমুচে ও ক্রিস্পি হয়েছে। কি দেখে খুব লোভ হচ্ছে, সত্যি এটা খুব লোভনীয়। তো আর দেরি নয়, সবার ঘরেই তো মাংস আছে, মাত্রই তো কোরবানির ঈদ চলে গেছে, তাই এই রেসিপিটি ফলো করে এক্ষুনি তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।